হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌমদীপ এবং আজ আমি নিয়ে চলে এসেছি পার্পল লাইনের একদম গ্রাউন্ড জিরো থেকে আপডেট। তাই বেশি সময় নষ্ট করব না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই চ্যানেল সাবস্ক্রিপশনস গুলোই কিন্তু আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এরকম লেটেস্ট আপডেট ভিডিওস বানানো। তো ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং চলুন শুরু করা যাক পার্পল লাইনের আপডেট ভিডিও সরাসরি একদম মোমিনপুর মেট্রো স্টেশনের সাইট থেকে। তো চলুন। মোমিনপুর মেট্রো স্টেশনের একদম সাইটে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে স্টেশনের কাজ এখনো খুব একটা বেশিও শুরু হয়নি। কমান্ড হসপিটালের পাঁচিল ঘেঁষে বেশ ওখানে কাজ শুরু হয়েছে একটু। আর ডায়মন্ড হারবার রোডের খিদিরপুরমুখী রাস্তায় সাইডে যে পায়ার, সেই পায়ার অর্থাৎ স্টেশনের কনকোর্সের জন্য যে পায়ার, সেই পায়ারের কাজ খিদিরপুরমুখী রাস্তায় শুরু হয়েছে। আমি সবটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কমান্ড হসপিটালের গা ঘেঁষে একদম এখানে পায়ার্স উঠছে, আর এইটা ডিএইচ রোডের খিদিরপুরমুখী রাস্তার ধারে বাঁ দিকে পায়ার্স ওঠানো হচ্ছে। অর্থাৎ স্টেশনের যে কনস্ট্রাকশন তার সাইড পায়ারগুলো আপাতত হয়েছে, আর রাস্তার মাঝে এখনও অবধি স্টেশনের জন্য কোনো রকম পায়ার হয়নি। এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা এখনও পুরো খালি, আর ওই দূরে যে পায়ারগুলো হয়েছে ওগুলো হচ্ছে স্টেশন থেকে এক্সিট করে পায়ারগুলো এক একটি করে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার মুখে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আর একটু, যে এইখানে ইনফ্যাক্ট যে পায়ারগুলো হয়ে গেছে এখানে পায়ার ক্যাপও কিন্তু ইনস্টল করা হয়ে গেছে, আর এইখানে এখনও পাইলিং চলছে। তো এই জায়গাটা জুড়েই স্টেশনের যে মিডিল পোর্শনের পায়ার্সগুলো এরেক্ট করা হবে। এই মাঝখানটাতে এখনও সেগুলো হয়নি। তো এইটি হচ্ছে একদম মোমিনপুর মেট্রো স্টেশনের এক্স্যাক্ট লোকেশন, একদম সাইট, এবং সব দিকে আপাতত সাইডগুলোতে কাজ চলছে। মাঝে কবে কাজ শুরু হবে সেটার জন্য অবভিয়াসলি কিছু ট্রাফিকের ব্লক তো লাগবেই, তো দেখা যাক। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এই পায়ারগুলি যেগুলো স্টেশন থেকে বেরিয়ে আর কি আস্তে আস্তে র্যাম্প ফর্ম করবে যেখান দিয়ে মেট্রো আন্ডারগ্রাউন্ড যাবে, সেগুলি কিন্তু পায়ার ক্যাপ বসে গেছে। আর এখানে পায়ার ক্যাপও সমস্ত ইনস্টল করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে র্যাম্প এইখানে তৈরি হবে যেটা সোজা টানেলে চলে যাবে, আর এইটি হচ্ছে একদম অন্তিম পায়ার এখানে আপাতত রয়েছে। তো সমস্ত পায়ারের কাজ বলাই চলে স্টেশনের পর যে র্যাম্পের পায়ারের কাজ কমপ্লিট। এখানে শুধু ভায়াডাক্ট অর্থাৎ গার্ডার বসাতে হবে বা স্প্যান্স বসাতে হবে, যেটা বসানো হবে ইন ফিউচার ফর দ্য র্যাম্প। তো আপনাদেরকে মোমিনপুর মেট্রো স্টেশন সাইটে কতটা কাজ হয়েছে মোমিনপুর মেট্রো স্টেশনে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 1 নম্বর, কোথা থেকে কাট অ্যান্ড কভার করে যে টানেলিং, অর্থাৎ মোমিনপুরের থেকে যে টানেল শুরু হবে সেটা তো কাট অ্যান্ড কভার করেই শুরু হবে। প্রথম আন্ডারগ্রাউন্ড স্টেশন এই লাইনের খিদিরপুর, এবং কাট অ্যান্ড কভার যে সাইট, সেই সাইটটা কোথায় শুরু হবে সেইটা দেখাবো, এবং তারপর সেখান থেকে এগিয়ে যাব ইকবালপুর ক্রসিং হয়ে বডিগার্ড লাইন্সে কোথায় জমি অধিগ্রহণ নিয়ে, কতটা জমি অধিগ্রহণ নিয়ে কী সমস্যা, সেই সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো, এবং তারপর দেখাবো যে কোথা থেকে খিদিরপুর মেট্রো স্টেশন কাট অ্যান্ড কভার সাইট থেকে এগিয়ে যাব, এগিয়ে ইকবালপুর ক্রসিংয়ে পৌঁছাবো, এবং তারপর কোথায় আলিপুর বডিগার্ড লাইন্সের এক্স্যাক্ট কোথা থেকে খিদিরপুর মেট্রো স্টেশন শুরু হচ্ছে সেই পয়েন্টটাও আপনাদেরকে দেখাবো, এবং ঠিক কতটা খিদিরপুর মেট্রো স্টেশন, এবং তারপর কোথায় টানেল বোর্ডিং মেশিন লঞ্চ করা হবে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে, এবং আপনাদেরকে খিদিরপুর মেট্রো স্টেশন দেখানোর পর, অর্থাৎ মেট্রো স্টেশনের এক্স্যাক্ট সাইট দেখানোর পর
জমি অধিগ্রহণ নিয়ে বডিগার্ড লাইন্সে আরবিএনএল এর সাথে কি সমস্যা এই মুহূর্তে হয়েছে কলকাতা পুলিশের, সেই তথ্য আপনাদেরকে তুলে ধরবো। তো এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিএমআরআই ক্যাম্পাসের ভেতর কাট অ্যান্ড কভার মেথডের টানেলিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ক্রেন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে সিএমআরআই, আর এই দিক থেকে কিন্তু আসবে, অর্থাৎ ওই যে মোমিনপুরের পায়ারগুলো, যে পায়ারগুলো নিচে নামবে, আর এই হচ্ছে সিএমআরআই ময়ূরভঞ্জ। ঠিক এইখানটাতেই কিন্তু এই যে দেখে নিন, একদম সিএমআরআই পাঁচিলের ওপরই আরবিএনএল মার্কিং করে দিয়েছে যে স্টার্ট অফ কাট অ্যান্ড কভার, অর্থাৎ এইখান থেকে টানেল শুরু হয়ে খিদিরপুর মেট্রো স্টেশনের দিকে এইখান থেকে টানেল এগিয়ে যাবে। অর্থাৎ সিএমআরআই বিল্ডিং এর নিচ থেকে টানেলটি শুরু হয়ে ইকবালপুর হয়ে আলিপুর বডিগার্ড লাইন্স হয়ে যাবে। আমরা পুরোটাই আমি যাব ওইদিকে, আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আপনারা দেখতে পাবেন যে মেট্রো রেলওয়ে অর্থাৎ আরবিএনএল সব জায়গায় এরকম ভাবে মার্কিং করে দিয়েছে সিএমআরআই পাঁচিলে। আমি সেটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এবার চলে এসছি ইকবালপুর ক্রসিং এ, ওই যে 16 আনা মসজিদের দ্বার। আর এইখানে প্রথম মার্কিং, অর্থাৎ আলিপুর বডিগার্ড লাইন্সের যে বাউন্ডারি ওয়াল, সেইখানে বাউন্ডারি ওয়ালের আলিপুর বডিগার্ড লাইন্সের এলাকায় এই যে ইকবালপুর এর যে বাস স্টপ, সেই বাস স্টপে এই হচ্ছে প্রথম মার্কিং টানেলের, মানে এর নিচ দিয়ে যে টানেল যাবে, এই হচ্ছে প্রথম মার্কিং এইখানে। ইকবালপুর ক্রসিং থেকে এগিয়ে এসে আপাতত দাঁড়িয়ে রয়েছি অফিস অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ারের সামনে বডিগার্ড লাইন্সের। আর এইখান থেকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো এক্স্যাক্ট সেই জায়গাটা যেখান থেকে খিদিরপুর মেট্রো স্টেশন শুরু হতে চলেছে। তো লাইন্সের ভেতর হতে চলেছে খিদিরপুর মেট্রো স্টেশন, এই নিয়ে আর কোনো দ্বিধা নেই যে লোকেশনটা কোথায়। এই যে আরবিএনএল UG1 স্টার্ট অফ খিদিরপুর স্টেশন, একদম এই হচ্ছে পয়েন্ট আলিপুর বডিগার্ড লাইন্সের জমির ভেতরে, অর্থাৎ জমির ভেতরে কেন বলছি, জমিতে হতে চলেছে খিদিরপুর মেট্রো স্টেশন। ঠিক এই যে মন্দিরটি রয়েছে, মন্দিরটির ঠিক উল্টো দিকে এইখান থেকেই আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতরে শুরু হচ্ছে খিদিরপুর মেট্রো স্টেশন, একদম মার্কিং করা রয়েছে। অর্থাৎ পার্পল লাইনের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আরবিএনএল UG1 বলে এখানে মার্ক করে দেওয়া হয়েছে। তো চলুন এইখান থেকে ধরে এগিয়ে যাব এবং বোঝার চেষ্টা করব যে ঠিক কতটা খিদিরপুর মেট্রো স্টেশন আছে, এবং তারপর সেন্ট থমাস স্কুলের ক্যাম্পাসের ভেতরে, যেখান থেকে আপাতত এটা দেখিয়ে দিই যে এখানে আপনারা যদি এইখান থেকে হেঁটে এগোন টুয়ার্ডস মেরি কুপার্স হোম বা সেন্ট থমাসের দিকে, তো দেয়াল জুড়ে কিন্তু এইরকম স্টেশনের মার্কিংস করা রয়েছে যে এইখানে পুরো জায়গাটা জুড়ে স্টেশন হতে চলেছে। আর মেরি কুপার্স হোম অব্দি পৌঁছে গেছি, এখানেও দেখতে পাচ্ছেন মার্কিং করা হয়েছে। আর এবার মেরি কুপার্স হোম ক্রস করলেই সেন্ট থমাসের ক্যাম্পাসের দিকে পৌঁছে যাব। তো ঠিক এত অবধি হয়তো স্টেশনটি থাকবে, অর্থাৎ সেন্ট থমাসের বাউন্ডারি ওয়ালের কাছাকাছি অবধি, কারণ কি আপনারা জানেন। তাহলে এই মুহূর্তে কোথায় সমস্যা খিদিরপুর মেট্রো স্টেশন নিয়ে? টাইমস অফ ইন্ডিয়াতে গত কয়েকদিন আগে একটি খবর প্রকাশিত হয়, যেখানে জানা যায় যে আরবিএনএল কলকাতা পুলিশের থেকে প্রায় 9000 স্কোয়ার ফিট জমি চেয়েছে বডিগার্ড লাইন্সের ভেতর, যাতে 325 মিটার লম্বা এবং 22 মিটার চওড়া স্টেশনের কাজ শুরু করা যায়। এবং অন্যদিকে ডায়মন্ড হারবার রোডের নিচে যে সমস্ত ইউটিলিটি রয়েছে, আর প্লাস যখন মেট্রোর কাজ হবে অর্থাৎ স্টেশনের কাজ হওয়ার সময় ডায়মন্ড হারবার রোডের ট্রাফিক ডাইভারশনের জন্য অ্যাডিশনাল রোড স্পেস ক্রিয়েট করার জন্য কিন্তু এই জায়গাটা দরকার বলে জানা যাচ্ছে এই প্রকাশিত খবরটা থেকে। কিন্তু এই মুহূর্তে সেই জায়গা অর্থাৎ 9000 স্কোয়ার ফিটের যে জায়গা, সেই স্কোয়ার ফিট জায়গা আরবিএনএল তো চেয়েছে, কিন্তু কলকাতা পুলিশের থেকে এখনও অবধি কোনো সদুত্তর মেলেনি বা জায়গাতে কাজ করার জন্য অনুমতি এখনো পাওয়া যায়নি, এমনটাই বলছে আরবিএনএল। এই নিয়ে কিন্তু গত সপ্তাহেই মিটিং হয় নবান্নতে, এবং তার ফলপ্রসূ কি হয়েছে অর্থাৎ নবান্নের মিটিং থেকে কি খবর এসছে সেই খবর কিন্তু এখনো অবধি জানা যায়নি। যে আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতর যে জমি জট ফের তৈরি হয়েছে, সেই জমি জটের কী করে সমাধান হবে, সেই সমাধানের কিন্তু এখনো অবধি কোনো সমাধান আসেনি, বা আরবিএনএল বা রাজ্য সরকার কারুর তরফ থেকে এখনো অবধি কিছু জানানো হয়নি খিদিরপুর মেট্রো স্টেশনের কনস্ট্রাকশন নিয়ে। আরবিএনএল এর কর্তারা এই জিনিসটাই মনে করছেন যে
যদি খিদিরপুর মেট্রো স্টেশনে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই পার্পল লাইন মেট্রোকে মোমিনপুর অবধি শেষ করতে হবে। মোমিনপুরের পর আর এই মেট্রোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, এমনটাই কিন্তু আরবিএনএল কর্তারা মনে করছেন। এবং এই খবরও কিন্তু এই যে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে আরবিএনএল কর্তাদের এই মতামত। কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং ধর্মতলা মেট্রো স্টেশনেরও কাজ শুরু হয়ে গেছে। তো আপাতত এরপরে কিভাবে খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য যে জমিজট, সেই জমিজট কিভাবে সুরাহা হবে এবং কতদিনে হবে, এখন কিন্তু সব নজর সেই দিকেই, যাতে তাড়াতাড়ি খিদিরপুর মেট্রো স্টেশনের কাজ শুরু হয়। কারণ কি আপনারা জানেন যে সেন্ট থমাস স্কুল ক্যাম্পাসে কিন্তু ইতিমধ্যেই টানেল বোরিং মেশিনের জন্য যে শাফট, সেই শাফটের কাজ কিন্তু শাফট তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং সেইখান দিয়ে কিন্তু শাফট লঞ্চ করা হবে, অর্থাৎ টিবিএম লঞ্চ করা হবে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দিকে। আর এই যে আমি একদম এবার ভিডিওর শেষে অর্থাৎ সেন্ট থমাস স্কুল ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যে টানেল বোরিং মেশিন লঞ্চ করার জন্য যে শাফট, সেই শাফটের কাজ এই স্কুলের ক্যাম্পাসের ভেতরে কিন্তু জোর কদমে একদম চলছে। অর্থাৎ ওইদিকে হচ্ছে খিদিরপুর স্টেশন, আলিপুর বডিগার্ড লাইন্স থেকে নিয়ে সেন্ট থমাস স্কুলের বাউন্ডারি অব্দি, আর সেন্ট থমাস স্কুলের ক্যাম্পাসের ভেতরে টানেল বোরিং মেশিন লঞ্চ করা হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে টানেল বোরিং মেশিন সেটি জার্মানি থেকে এসে চেন্নাইতে অ্যাসেম্বল হচ্ছে এবং তারপরই এইখানে কলকাতায় চলে আসবে। মার্চ কিংবা এপ্রিল মাস থেকে টানেল বোরিং এর কাজ শুরু হওয়ার কথা আছে, অর্থাৎ ভিক্টোরিয়া স্টেশনের উদ্দেশ্যে এইখান থেকে টিবিএমস লঞ্চ করার কথা আছে আগামী মাস কিংবা এপ্রিল মাসেই। তো দেখা যাক কবে টানেল বোরিং মেশিন লঞ্চ করা হয়। আর খিদিরপুর মেট্রো স্টেশন নিয়ে যে জমিজটের কথা আপনাদেরকে জানালাম, সেই জমিজট কত তাড়াতাড়ি জটের সমাধান হয়। আপনারা জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনগুলি আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম কন্টেন্ট বানানোর। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আনটিল দেন, বাই।